গণতান্ত্রিক অনেক দেশের প্রতিনিধিরাই আমাদের এখানে ছিলেন, তো সেই জায়গা থেকে তারা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেছেন? একটি শব্দ উচ্চারিত হয়নি, কারণ আমি পরিষ্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই, এটা স্টেটমেন্টে বলা আছে। এটা বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সময় এর ব্যাপারে বলছি না এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে আগামী 1 মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব, যে এটাকে লাইনে নিয়ে আসা, নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জীবনযাপন যেন শুরু করতে পারেন, অর্থনৈতিক কর্মকাণ্ড যেন শুরু হয়, এটা হলো আগামী 1 মাসের কাজ। তারপরে প্রশ্ন আছে যারা এই পরিবর্তন এনেছে তাদের তো কিছু পয়েন্টস আছে, তারা এতগুলি জীবন তারা যে দিয়েছে সেটা কি ওই আবার সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য? অবশ্যই না। কাজেই কিছু রিফর্মের প্রয়োজন হবে। সেই রিফর্মের প্রয়োজনে আসিফ নজরুল কালকে বলেছে যে ঠিক যেটুকু সময় থাকা দরকার আমরা সেটুকুই থাকবো, বেশি থাকবো না, কমও থাকবো। আমি এই কথাটাই আবার রিপিট করছি, যেটুকু প্রয়োজন পড়বে সময় সেটুকু আমরা থাকতে হবে এবং রিফর্মগুলি অন্তত পথে এনে দিয়ে দিতে হবে, সবকিছু কেউ করে দিতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘকালীন অবস্থান করেন, সেক্ষেত্রে আমাদের সাথে বা এই সরকারের সাথে ভারতের কোনো সম্পর্কের টানাপোড়েন হবে? বিষয়টা হচ্ছে এটা একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন। এখন উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিকৃত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। রেভলিউশনারি যে একটা পরিবর্তন এসেছে সেটা যারা এনেছে তাদের কিছু ডিমান্ড ছিল, সেটা আমরা একটা যে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন নাই এরকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করা তারা চেয়েছে এবং এই সরকারের উদ্দেশ্য সেটা করার জন্যই এই সরকার কাজ করছে। আমি আপনাদেরকে এই কথা তো আপনাদের ব্রিফিংয়ে বলেছি, মানে মোটামুটি একই কথা তাদেরকেও বলেছি। এছাড়া কতগুলি বিষয় আছে আমরা আন্তর্জাতিক কমিউনিটির সহায়তা চেয়েছি, যে তারা তো আসলে কিন্তু বাই এন্ড লার্জ এগিয়ে এসছে, ওয়েলকাম করেছে। তারপরে আমরা বলেছি যে আমরা পার্টনারশিপ এবং নিয়মিত মানে ইন্টারাকশন চাই ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে, বাইলেটারাল এবং মাল্টিলেটারাল পর্যায়ে সব ক্ষেত্রেই, ইনক্লুডিং ইউএন। রোহিঙ্গার ব্যাপারে প্রশ্ন উঠেছে এবং ইনভেস্টমেন্টের ব্যাপারেও কিছু প্রশ্ন এসেছে। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা বলেছি যে তারা যেন হতাশ না হয়, কারণ এটা একটা সাময়িক সিচুয়েশন এবং এত বড় একটা পরিবর্তনের পরে এটা তো অল্প কিছু সময়ের জন্য হতেই পারে, কিন্তু এভরিথিং উইল বি, সালাউদ্দিন সাহেব একজন অত্যন্ত কম্পিটেন্ট মানুষকে দেওয়া হয়েছে দায়িত্ব। উনি ব্যাংকিং এবং ইকোনমি দুই সেক্টরে যথেষ্ট অভিজ্ঞতা আছে, উনি এটাকে আবার লাইনে নিয়ে আসতে পারবেন বলে আমরা আশা করছি এবং ইনভেস্টমেন্টের সিকিউরিটি, প্রফিট সবই তাদের ভালো হবে। তারা যেন এই সাময়িক অসুবিধাটাকে অতটা গুরুত্ব না দিয়ে লং টার্মে যে বাংলাদেশ একটা ভালো ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন সেটাই আমরা তাদেরকে করার চেষ্টা করছি। যে কাউন্সিল আছে আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করছে, কেউ অন্য কোনো দেশের জন্য বিট করছে না। এটা আমি একেবারে অন্তত আমার নলেজ যেটুকু আছে এটুকু বলতে পারবো। আমার নিজের ব্যাপারে তো আমি নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না। কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিন্ত যে কেউই অন্য কোনো দেশের হয়ে বিট করছে না।